সিংহ রাশির এপ্রিল মাস কেমন যাবে? সিংহ রাশির মানুষ এপ্রিল মাসে কি কি পাবেন? আদৌ কি এপ্রিল মাসে আপনার স্বপ্ন পূরণ হবে, না বিগত মাসগুলো যেরকমভাবে আপনার কেটেছে এপ্রিল মাসটাও সেরকমভাবেই কাটবে? এপ্রিল মাসে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসবে। সিংহ রাশির মানুষ অনেক জিনিস যেমন পাবেন, কিছু জায়গায় কিন্তু আপনাকে বাড়তি সতর্কতা নিতে হবে। পুরোটাই আলোচনা করব। যারা যারা সিংহ রাশির মানুষ আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখুন, সিংহ রাশি হচ্ছে রাশিচক্রের পঞ্চম রাশি এবং রাশির অধিপতি কিন্তু রবি। বর্তমানে রবি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশির অধিপতি বর্তমানে আপনার রাশি সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে, মীনে অবস্থান করছে। এবং আমরা দেখতে পাচ্ছি মীনে কিন্তু অনেকগুলো গ্রহ আছে, বুধ, শুক্র, রাহু, রবি অবস্থান করছে এবং সেখানে কিন্তু অবস্থান করবে। এরপরে কিন্তু শনিদেব অবস্থান করবে। শনিদেব কিন্তু আপনার রাশির সপ্তমে অবস্থান করছে। মার্চের 29 তারিখে শনিদেব কিন্তু মীন রাশিতে যাবে, অর্থাৎ সিংহ রাশির অষ্টমে কিন্তু শনিদেব যাবেন। এবং কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, বৃষ রাশিতে অবস্থান করছে কিন্তু বৃহস্পতি এবং মিথুনে অবস্থান করছে মঙ্গল। এবং এপ্রিল মাসের 3 তারিখে কিন্তু এই মঙ্গল আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। তাহলে এপ্রিল মাসে সিংহ রাশির ক্ষেত্রে কোন কোন ভালো? দেখুন, প্রথম কথা আমি যেটা বলবো সিংহ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে, দেখুন রবি এবং রাহু কিন্তু অবস্থান করছে একসাথে, অর্থাৎ মীন রাশিতে কিন্তু একটা গ্রহণযোগ তৈরি হয়েছে। রবি এবং রাহু যখন একসাথে থাকে তখন কিন্তু একটা গ্রহণযোগ তৈরি হয়, তার মানে আপনার রাশির অষ্টমে কিন্তু এই যোগটা চলছে। তাহলে সিংহ রাশির ক্ষেত্রে এপ্রিল মাসের জন্য সতর্ক তো থাকতে হবে, বেশ কিছু সতর্ক থাকতে হবে, আবার বেশ কিছু ক্ষেত্রে ভালোও হবে। প্রথম কথা আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে যেটা হলো, দেখুন রাশির অষ্টমে যেহেতু শনিদেব আসছে, অর্থাৎ এই সময় কিন্তু সিংহ রাশির মানুষের বেশ কিছু ফাটকা ইনকাম আসতে পারে। যারা মনে করছেন কোনো জায়গা থেকে হয়তো অনেক দিন থেকে আপনার কিছু পাওয়ার আছে, বা কোনো মানুষের থেকে অনেক কিছু পাওয়ার আছে, অনেক মানুষের থেকে আমাদের এরকম থাকে, কিন্তু সেই মানুষটা দেব দেব করে দেয় না, কিন্তু আমাদের অনেক সময় আমাদেরকে না দিয়ে অন্য কাউকে দেয়, হয়তো আপনাকে দিল না, আপনার ফ্যামিলির অন্য কাউকে দিয়ে দিল। এরকম বহু ঘটনা ঘটেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু আপনি সেটা পেতে পারেন, কারণ অষ্টমে শনি আমাদের হঠাৎ করে প্রাপ্তি দেয়। হঠাৎ করে কিন্তু অষ্টমে শনি আমাদের প্রাপ্তি দেয়। হ্যাঁ, শনি অষ্টমে আমাদের খারাপও ফল দেয়, সাথে কিছু ভালো ফলও দেয়, তার মধ্যে কিন্তু এই ফলটা আছে। অর্থাৎ যেটা আপনি ভাবছেন দীর্ঘদিন ধরে দেব দেব করছে, বা আপনার হয়তো সেই জিনিসটা মানে পাওয়ার অধিকার আছে কিন্তু সে দিতে চাইছে না, বা আজকে দেবো কালকে দেবো করছে, এরকম কোনো জিনিস কিন্তু এপ্রিলে আপনার সাথে ঘটতে পারে। অর্থাৎ একদম হঠাৎ করে বড় কোনো একটা জিনিস আপনার সাথে ঘটলো, সেটা ভালো জিনিস, ভালো গিফট, বা ভালো কোনো উপহার, ভালো কোনো সম্পত্তি, ভালো কোনো কর্মের প্রমোশন, ভালো কোনো কিছু মাইনে বেড়ে যাওয়া হঠাৎ করে অনেকটা, এই ধরনের কিছু সুখবর কিন্তু সিংহ রাশির মানুষরা পাবেন। এছাড়া সিংহ রাশির এপ্রিল মাসে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, অন্তত এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কিছু বদনাম আসতে পারে, কেউ কিছু ক্ষতি করতে পারে। এই সময় দেখবেন আপনার মাথাটাও কিন্তু একটু গরম হয়ে যাচ্ছে, কারণ রাশির অধিপতি যেহেতু অষ্টমে বসে আছে রবিদেব, সেখানে রাহু যুক্ত হয়ে বসে আছে, আবার সেখানে শুক্র বসে আছে, বুধ অবশ্য সেখানে বসে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম হয়ে যেতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করলে আমার মনে হয় বিশেষভাবে উপকৃত হবে, না হলে কিন্তু পারিবারিক অশান্তি আপনার বাড়তে পারে। তো চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করার। এই সময় সিংহ রাশির মানুষরা ইচ্ছার কিছু দাম আপনি পাবেন, ইচ্ছার কিছু মূল্য আপনি এবার এই মাসে পাবেন। অর্থাৎ যেগুলো আপনি ইচ্ছা করেছেন, বা আপনার স্বপ্ন পূরণ হবে, বা আপনার ইচ্ছা অনুযায়ী কিছু জিনিস হবে। মানে আপনি হয়তো পরিবারের একটা রিচুয়াল মানতে এই কাজটা করেন, বা কোনো মানুষ দেখছেন যে আপনার বসে আসছে না, বা আপনার কথা কেউ শুনছে না, সেই জিনিসটা কিন্তু অনেকটা পারবেন। অর্থাৎ কোনো মানুষকে সোজা কথায় ডোমিনেন্ট করতে পারবেন, এবং সেই মানুষটাও দেখবেন মানে আপনার ইচ্ছা অনুযায়ী চলছে, বা আপনার সাথে সঙ্গ দিচ্ছে। এটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ঘটবে এপ্রিল মাসে। এছাড়া সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাবে এপ্রিল মাসে, সেটা হচ্ছে বাইরে কোথাও একান্ত সময় কাটাতে পারবেন, মনের মানুষের সাথে, কাছের মানুষের সাথে, ফ্যামিলির সাথে। অর্থাৎ যারা আপনার আপনজন, এপ্রিলে কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু ভ্রমণের সুযোগ থাকছে, কারণ সেখানে বুধ বসে আছে, আমাদের ভ্রমণ করিয়ে দেবে। অর্থাৎ যাদের যাদের ইচ্ছা আছে বাইরে একটু ঘুরতে যাওয়ার, বেড়াতে যাওয়ার, মনটাকে রিফ্রেশ করার, সেই জায়গাটা কিন্তু থাকছে।
তবে মনে রাখতে হবে যে বেশ কিছু শারীরিক কিছু অসুবিধা আপনার এই মাসে আসতে পারে, অলরেডি এসে গেছে অনেকের ক্ষেত্রে। কোলেস্টেরল বেড়ে যাওয়া, কোলেস্টেরল হওয়া, এবং এই সময় কিন্তু থাইরয়েড বাড়তে পারে শরীরে। হাড়জনিত কোনো ব্যথা অনুভব করতে পারেন আপনি, শরীরে গাঁটে গাঁটে কোনো ব্যথা বা হাঁটুতে কোনো ব্যথা হওয়া, এই জাতীয় কিছু সমস্যা কিন্তু আসতে পারে। শরীরটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশ কিছুটা ম্যাচমেচে লাগছে, শরীরটা দুর্বলতা লাগছে, উঠতে ইচ্ছা করছে না ঘুম থেকে, এই ব্যাপারটা কিন্তু আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। অর্থাৎ শারীরিক কিন্তু এই কিছু অসুবিধা কিন্তু আপনি দেখতে পারেন। তবে মেয়েদের মানে যদি কারোর গাইনো কোনো সমস্যা থাকে সেই থেকে কিন্তু আপনি অনেকটা রেহাই পাবেন, এইটুকু বলতে পারি। যারা যারা সিংহ রাশির মানুষ, যাদের মেয়েদের বা মায়েদের গাইনো কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে কিন্তু সুবিধা পাবেন। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন বা প্রিন্ট মিডিয়ার সাথে কাজ করছেন বা প্রিন্টের কাজ করেন, ছবি আঁকেন, ড্রয়িংয়ের কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো। যারা বিশেষ করে টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, যারা কোচিং সেন্টার আছে আপনার, হয়তো আপনি কোনো বাচ্চাদের পড়ান বা বড়দের পড়ান, বা আপনার কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় আছে বা নার্সিংহোম আছে, এরকম জাতীয় মানে আপনার কাছে এসে কেউ শিক্ষা গ্রহণ করছে, সেটা যে কোনো শিক্ষাই হতে পারে, শুধু যে পড়াশোনা পারপাস তা নয়, মানে যে কোনো টিচিং। যদি আপনার কোনো শিক্ষা কেন্দ্র থাকে বা আপনি এই কাজের সাথে যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে আমি বলবো সময়টা কিন্তু আপনার ভালো, বা এই ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো কিছু দেখাতে পারবেন, ভালো কিছু কিন্তু আপনার হবে। এই সময় দেখবেন ছাত্রছাত্রীরাও কিন্তু আপনার কাছে বেশি করে ভর্তি হচ্ছে এই সময়টাই। তবে মনে রাখবেন কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু সমস্যার মধ্যেও যেতে হবে, কারণ কিছু কাজের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু ফেস করতে পারে সিংহ রাশির মানুষরা এই মাসে। অর্থাৎ এবং যেটা হবে সেটা কিন্তু 14 তারিখের মধ্যেই হবে, 14 তারিখের পরে কিন্তু আর খুব বেশি হবে না কোনো অসুবিধা। তাই আমি বলবো একটু 14 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকবেন কাজকর্ম নিয়ে। কোনো মানুষ কোনো মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা গালিগালাজ করা, আপনাকে কোনো ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া, কোনো ট্রাপে ফেলে দেওয়া, সেই জন্য কারোর ঝামেলায় বেশি জড়াবেন না, নিজেকে জড়াবেন না। কোনো ঝামেলা দেখলে সেখান থেকে বরং দূরে সরে আসবেন, কোনো গ্যাদারিংয়ের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন, অন্যের সমস্যাটা আপনার কাছে চলে আসতে পারে। যারা নিজেরা বাইক চালান, মানে কাজের জায়গায় হয়তো বাইক নিয়ে যেতে হচ্ছে সিংহ রাশির মানুষকে, বা 4 চাকা চালাচ্ছেন, বা রাস্তায় এমনি যেতে হয়, দেখুন আমাদের প্রত্যেকেই তো রাস্তায় বেরাতে হয়, কাজের জন্য আমাদের বেরাতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো 14 তারিখ পর্যন্ত কিন্তু একটু সতর্ক থাকবেন রাস্তাঘাটে, কারণ রাস্তাঘাটে কিন্তু কোনো রকমের কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। বিশেষ করে যারা গাড়ি চালাচ্ছেন তারা সব থেকে বেশি সতর্ক হবেন, এবং যারা এমনি নর্মালভাবে যাচ্ছেন হাঁটার সময় চেষ্টা করবেন রাস্তাঘাটে যখন হাঁটবেন অন দ্য ওয়ে ফোন ওই সময়টায় না অ্যাটেন্ড করার। আপনি গাড়িতে বসে অ্যাটেন্ড করুন, কর্মস্থলে গিয়ে ফোন অ্যাটেন্ড করুন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। এই সময় আপনি বালাজির নাম স্মরণ করতে পারেন, কারণ গ্রহণযোগ শুরু হয়ে গেছে সিংহ রাশির ক্ষেত্রে, এপ্রিল মাসে 14 তারিখ পর্যন্ত মনে করুন থাকবে। তো আমার মনে হয় এই সময় ভগবান বালাজির নাম স্মরণ করুন, প্রতিদিন 12 বার করে বালাজির নাম স্মরণ করুন, বা বালাজির নাম স্মরণ করে আপনি কাজে বেরোন, দেখবেন আপনার ভালো হবে। আপনার কোনো ক্ষতিও করতে পারবে না, বা আপনার কোনো ক্ষতিও হবে না। আপনি শুধু ভগবান বালাজি বালাজি স্মরণ করুন, ভগবান বালাজি এইটাই শুধু স্মরণ করুন, আর আপনার কোনো মন্ত্রও জপ করতে হবে না, তাতেও কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। এবং এই সময় চেষ্টা করবেন মানে যারা যারা আপনার বিশেষ করে চুল কাটবে, মানে অনেক সময় হয় না যে আমরা শেভিং করি মানে দোকানে গিয়ে, সেলুনে গিয়ে, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না এই সময়টাই। কিন্তু সেলুনে গিয়ে সেলুনওয়ালার সাথে খারাপ ব্যবহার করা যাবে না এই সময়, মনে রাখবেন। কিন্তু যারা মাছ ব্যবসায়ী তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, যারা সবজি ব্যবসায়ী তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার কোনো রকমের কোনো মানে বিপদ আপদ হতে পারে। যারা হিজড়ে আছে তারা যদি আপনার কাছে কিছু টাকা চাই, এমনি তো 10 টাকাই মানুষ সাধারণত দেয়, আপনি দিয়ে দেবেন। এমনিতে দেখুন মানুষকে দেয়, আপনি তাদেরকে দেবেন, তাদেরকে খালি হাতে ফেরাবেন না এই সময়টায়। যারা সিংহ রাশির মানুষ, তাহলে দেখবেন আপনার খুব বেশি ক্ষতি হবে না, আপনার বরং লাভই হবে এই সময়। কিন্তু এটা একদম ভুল করে করবেন না। আর একটা জিনিস একটু মনে রাখবেন, যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী
অষ্টমে যেহেতু শনি ঢুকছে, এপ্রিল থেকেই ঢুকে যাবে, তো এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব আসতে পারে এই মাসে। প্লাস 14 তারিখ প্রায় মাসের 15 দিন মতন গ্রহণযোগ্য থাকছে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু চাপ বাড়তে পারে, পড়াশোনা করতে ভালো লাগবে না, একটা বাজে সম্পর্কে জড়িয়ে পড়া এবং বাজে সম্পর্ক থেকে বদনাম হওয়া, এই জাতীয় কিন্তু কোনো অসুবিধা হতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখার ব্যাপার আছে সিংহ রাশির ক্ষেত্রে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।